এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। আগে থেকে নুন, হলুদ, তেল ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম গোটা গরম মশলা, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মিহিভাবে পেস্ট করে নেব। এখানে একটা কড়াইয়ে সরষের তেল দিয়েছি। তেলটা এবারে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এবারে মাটনটা। মাটনের সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্টটা, যেটা বানিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দেওয়ার পরে আরও খানিকক্ষণ মশলাটার সাথে মাংসটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা কুচি। এরপর মাংসটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে এখানে অ্যাড করছি আমি সানরাইজের মিট মশলা। মশলাটা দেওয়ার পরে আবারও মাংসটা কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো জল। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাংসটা আমি সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে ঢেলে নেব। এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে ফ্লেমে বসিয়ে দেবো এবং 3 থেকে 4টে সিটি পড়লেই নামিয়ে নেব। আর মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। কালারটা কিন্তু দারুণ এসেছে। এরপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার মাটন কারি।